এইটাই তোমাদের শেষ সুযোগ। তোমরা যদি এই যুদ্ধে জিততে না পারো তাহলে আর তোমাদের অস্তিত্ব থাকবে না। আমাদের মধ্যে এমন একটা স্পিরিট তৈরি হয়ে গেল, আমাদের মধ্যে এমন একটা কমিটমেন্ট তৈরি হয়ে গেল যে আমরা মরবো, তবু এই আন্দোলন থেকে আমরা পিছিয়ে সরিয়ে যাব না। এটা যেহেতু জুলাই মাস, দীর্ঘ ফ্যাসিবাদী যে শাসন ব্যবস্থা সেটির পতন শুরু হয়েছিল আসলে 2024-এর এই জুলাই থেকে আগস্টের এই যে 36 দিনে আসলে এই সরকার, ফ্যাসিবাদী সরকারের পতন শুরু হয়েছিল। আমরা দেখেছি যে আপনি যেমন ঢাকাতেও আন্দোলন করেছেন, আবার আপনার নিজ জন্মভূমি পঞ্চগড়েও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আপনি সংগঠিত করেছেন, আন্দোলনটাকে ছড়িয়ে দিয়েছেন একদম দেশের সর্ব উত্তরের জেলায়। আমি একটু আপনার কাছে জুলাই আন্দোলনের সেই উত্তাল দিনগুলোর গল্প শুনতে চাই। আসলে জুলাই আন্দোলনটা তো একদিনে আমরা বিনিময় করতে পারিনি। দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। সেখানে আমাদের অনেক নেতা গুম হয়েছেন, অনেকে খুন হয়েছেন। 1.5 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় হাজার হাজার মামলা হয়েছেন। সেই যে মামলা, সেই যে প্রস্তুতি, এটারই কিন্তু এক ধারাবাহিকতায় প্রথমে ছিল কোঠা আন্দোলন। এরপরে কোঠা আন্দোলন থেকে আসলো আমাদের বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ছেলেদের যে চাকরি আন্দোলন। এখান থেকেই আন্দোলনটা আস্তে 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 সেটা কিন্তু এক দফায় আন্দোলনে চলে আসছিলো। আপনারা খেয়াল করবেন, এই জুলাই আন্দোলনের সময় আমরা দেখেছি যখন আমাদের জুলাই যোদ্ধাদেরকে সেই সময় ফ্যাসিস্ট সরকার গ্রেপ্তার করেছিল, গ্রেপ্তার করে সেই ডিবি অফিসে নিয়ে যাওয়ার পরে তাদেরকে যখন অমানসিক নির্যাতন নিপীড়ন করার পরে তারা যেন আন্দোলন থেকে সরে যায়, এরকম এক ধরনের তাদের মুখ থেকে যেন এই ধরনের জোর করে সেই সময় সরকার তাদের মুখ থেকে এরকম উচ্চারণ বা বাণী শোনার জন্য তাদের পেশাকির করার চেষ্টা করেছিল। সেই সময় কিন্তু আসলে আমাদের বাংলাদেশের ছাত্র জনতা কিছুটা হলেও হতাশ হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং আমাদের বিএনপির সেই সময় সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, উনি একদিন লন্ডন থেকে আমাদেরকে বারবার সেখানে উৎসাহ দিচ্ছেন, তাগাদা দিচ্ছেন। আমার স্পষ্ট মনে আছে, এটা মনে হয় ঠিক আমাদের 19 কি 20 তারিখের দিকে উনি জুম মিটিংয়ে আমাদের বর্তমান এবং সাবেক ছাত্রনেতা এবং আরও কয়েকজন নেতাকে ডেকে বললেন যে এইটাই তোমাদের শেষ সুযোগ। তোমরা যদি এই যুদ্ধে জিততে না পারো তাহলে আর তোমাদের অস্তিত্ব থাকবে না। কাজেই বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে বিদায় নিয়ে সেইভাবে মাঠে নামো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাও, সেখানে ছাত্রছাত্রীদেরকে অর্গানাইজ করো, তাদেরকে মাঠে নামাও। সেখানে শুধু ছাত্রছাত্রী নয়, যত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যত আমাদের এই ঢাকার কর্মমুখী মানুষ আছেন, কৃষক, শ্রমিক, দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, দোকানদার থেকে শুরু করে সবাইকে সুসংগঠিত করো এবং এই আন্দোলনে আমাদের বিজয়ী হতে হবে। সেইভাবে কিন্তু আমাদেরকে উনি যখন নির্দেশনা দিলেন, আমরা কিন্তু সেইভাবে আর পিছনের দিকে না তাকিয়ে আমরা কিন্তু তখন সে আন্দোলনকে আরও বেগবান করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে আমরা সে আন্দোলনে শরিক হয়েছিলাম। এবং আমরা দেখেছিলাম কীভাবে হেলিকপ্টার থেকে আমাদের চোখের সামনে আমাদের সন্তানদেরকে গুলি করা হচ্ছে, আমাদের সন্তানরা তাজা রক্ত তার শরীর থেকে ঝরছে এবং তারা সেখানে শহীদ হচ্ছে। তারা কিভাবে সেখানে প্রশাসনিক পেটোয়া, পুলিশ বাহিনী, র্যাব এবং তারা কিভাবে তাদের গুলি করে আমাদের সেই ছাত্র জনতাদেরকে তারা সেখানে শহীদ করছেন, আমরা সেইখানে দেখেছি। এবং সবচেয়ে অবাক বিষয় যে একটা পর্যায়ে কিন্তু আমাদের মধ্যে এমন একটা স্পিরিট তৈরি হয়ে গেল, আমাদের মধ্যে এমন একটা কমিটমেন্ট তৈরি হয়ে গেল যে আমরা মরবো, তবু এই আন্দোলন থেকে আমরা পিছিয়ে সরিয়ে যাব না। সেখানে আমরা নই, আরও যারা ছাত্র জনতারা আছেন তারাও কিন্তু একটা জায়গায় সে জায়গায় চলে গেলেন। এবং আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং সেই সময় ফ্যাসিস্ট এক পুলিশের কর্মকর্তা নিজে বলেছেন যে গুলি করি, মরে একটা, আর তো বাকিরা সরে না। আমরা সেই জায়গায় চলে গিয়েছিলাম। কাজে একটা আন্দোলন যখন যে জায়গায় ওই জায়গায় চলে যায় তখন সেই আন্দোলন কখনোই কিন্তু ব্যর্থ হয় না। এর পাশাপাশি আমি ঢাকার পাশাপাশি, যেহেতু আমার নিজ জেলা পঞ্চগড়, আমি সেখানে পঞ্চগড়ের বিশেষ করে ছাত্রদল সহ আরও যারা
অন্য সংগঠনগুলো আছেন, বিশেষ করে ছাত্র শিবির এবং আরও অপরাপর যারা আমাদের ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছেন, সেসব সংগঠন নেতৃবৃন্দের সঙ্গে আমি প্রতিনিয়ত তাদের সঙ্গে কথাবার্তা বলি এবং কথাবার্তা বলে তারা কিভাবে সেই আন্দোলনটাকে আরও যুক্তিচার নিয়ে যাওয়া যায়। সেখানে আইনজীবী থেকে শুরু করে আরও যারা আছেন সবাই আস্তে আস্তে কিন্তু সেখানে সম্পৃক্ত হয়েছেন। তবে এখানে একটা বিষয়, পঞ্চগড়ে কিন্তু শেষ পর্যন্ত আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল সেখানে কিন্তু অসম্ভব সাহসী ভূমিকা নিয়েছিলেন এবং সেই সময় কিন্তু আমাদের পার্টি অফিস তারা অগ্নিসংযোগ করেছেন, আমাদের অনেক ছেলেদেরকে আহত করেছেন, অনেক ছেলেদেরকে বিভিন্নভাবে তারা পর্যবস্ত করেছেন। এরপরেও কিন্তু আমাদের সেই সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অপরাপর আমাদের সেই সময় সংগঠনগুলো তারা কিন্তু চেষ্টা করেছে মাঠে থাকার জন্য। এবং আমি সেই সময় টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি। এরপরে আমি 3 তারিখের দিকে আমার সেই সময় আমাদের বিশেষ করে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে শুধু ঢাকার তো আন্দোলন একটা জায়গায় যাচ্ছে, তুমি তোমার নিজ জেলায় পঞ্চগড়ে যাও, উত্তরাঞ্চলে যাও, সেইখানে সংগঠনকে তুমি সেই জায়গায় নিয়ে যাও, যেন উত্তরাঞ্চল শুধু পঞ্চগড় নয়, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, লালমনিরহাট সেসব এলাকার জন্য আন্দোলন ছড়িয়ে পড়ে এবং মাঠের থেকে যেন আমাদের কোনো ক্রমে সরে না যায়, আতঙ্কগ্রস্ত না হয়, সেই হিসেবে উৎসাহ উদ্দীপনা দাও। আমি সেই দিন অনেক কষ্ট করি, সেদিন ঢাকা থেকে আমি পঞ্চগড় আসছিলাম রংপুর হয়ে, এটা একটা ইতিহাস। যাই হোক, আমি সেদিকে যাব না, আমি এসেছিলাম, এসে আবার সে আমাদের বিশেষ করে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে সেখানে আমাদের এই আন্দোলনকে সফল করার জন্য ঐক্যবদ্ধ কাজ করেছি। আমি মনে করি এই যে জুলাই আন্দোলন, সেই জুলাই আন্দোলন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও বলছেন, এই আন্দোলন একক কোনো ব্যক্তির কৃতিত্ব নয়, এই আন্দোলন বাংলাদেশের 20 কোটি মানুষের ছাত্র জনতার একটা সফল আন্দোলন এবং ছাত্র জনতার একটা আন্দোলনের মধ্য দিয়েই আমরা এই ফ্যাসিবাদকে আমরা পতন ঘটাতে পেরেছি।